সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাক হচ্ছেন আমাদের মনি, আমাদের প্রভু। আমরা তার হুকুম পালন করার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ এসেছি, যেন সবাই বলি আলহামদুলিল্লাহ। আগেও বলছিলাম এটা হজের মাস চলতেছে, হজের মাসে আমরা আছি। হজের মাস, এই মাসে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। ইবাদত করা, দাসত্ব করা, বন্দী করা, এটা খুবই আল্লাহর কাছে ইম্পর্টেন্ট, দাম। আমাদের হায়াত যেমন দাম, আল্লাহ পাকের বিধানগুলো এর চেয়ে অনেক বেশি দাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এক একটা বিধান এত দাম, এত দাম, যে বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার প্রাণ চলে গেল। আল্লাহ পাকের একটা বিধান প্রতিষ্ঠা করার জন্য, একটা বিধান পালন করার জন্য আল্লাহর কাছে দামি। যেরকম সুবহানাল্লাহ। তবে যে যেই লাইনে কাজ করে, যে যার কাজ করে, তার কাছে সে দামি হয়ে যায়, এটাই বাস্তবতা। আমি এমপি মন্ত্রীর কাজ করলে এমপি মন্ত্রীর কাছে আমি দামি হব। আমি আল্লাহ তাআলার কাজ করলে আল্লাহর কাছে আমার দাম বাড়বে। আমি আল্লাহ কোনো মানুষের নেতার কাজ করলে ওই নেতার কাছে আমার দাম পাওয়া যাবে। ঠিক আল্লাহ পাক যেহেতু আমাদের মনিব, আল্লাহ পাক যেহেতু আমাদের স্রষ্টা, আল্লাহ পাক যেহেতু আমাদের রব, সেই মহান প্রভু যখন আমরা ইবাদত করি, দাসত্ব করি, তখন আল্লাহর কাছে আমরা প্রিয় হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। এর চেয়ে প্রিয় হচ্ছে আল্লাহ তাআলার বিধানগুলো মানা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা সূরাতুল বাকারার 185 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মক্কার মধ্যে যে সাফা পাহাড় আছে, মারওয়া পাহাড় আছে, এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। যেরকম সুবহানাল্লাহ। মক্কার সাফা এবং মারওয়া পাহাড় যেটা আছে, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন, আল্লাহ পাকের একটা অত্যন্ত মারাত্মক একটা বড় ধরনের একটা নিদর্শন। এই জন্য হাজিরা যখন হজ করতে যায়, হাজি সাহেবরা যখন হজে যায়, তখন সাফা মারওয়া দুইটার স্থায়ী করে দৌড়ায়। মানে এই দুইটা দৌড়ানো, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, একবার না, দুইবার না, 7 বার এই চক্কর দেওয়া, এটাকে বলা হয় হজের ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে
পৃথিবীতে কত পাহাড় আছে? আছে না পৃথিবীতে পাহাড়? পৃথিবীতে হাজার হাজার পাহাড় আছে, একটা না দুইটা না, কোটি কোটি পাহাড় আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে আল্লাহ সৃষ্টি করার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ওয়াল পেরেক দিয়ে যেমন আমরা জিনিসগুলোকে আটকাই, একটা সেন্টারিং করতে গেলে যেমন পেরেকের প্রয়োজন পড়ে, ঠিক পৃথিবীটাকে মেনটেন করার জন্য, পৃথিবীটার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পাহাড় দিয়ে পেরেক মেরে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাহাড় পৃথিবীতে থাকার পরও, মাউন্ট এভারেস্ট থাকার পরও ওগুলোর নাম বলে নাই, কিন্তু আল্লাহ সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ের কথা বলছেন, যেরকম সুবহানাল্লাহ। কারণ কি? অবশ্যই কারণ আছে। মুফাসসিররা বলে সাফা মারওয়ার অনেক কাহিনী, অনেক ইতিহাস আছে। এই আয়াত কখন নাযিল হয়? মুফাসসিররা বলে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আসাফ নামক একটা মূর্তি এবং নাইলা নামক একটা মূর্তি, এই দুইটা মূর্তিকে সাফা মারওয়ার মধ্যে রাইখা দিল, যেরকম নাউজুবিল্লাহ। মক্কার পুতলিকরা, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা সাফা মারওয়া দুইটা পাহাড়ের মধ্যে আসাফ নামক একজন ব্যক্তি, নাইলা নামক একজন ব্যক্তি, আসাফ নামক ব্যক্তিকে সাফা পাহাড়ের উপর রাখলো, নাইলা নামক ব্যক্তি মহিলাকে মারওয়া পাহাড়ের মধ্যে রাখলো। এই দুইটার আবার অনেক ইতিহাস আছে। আসাফ এবং নাইলা দুটা মূর্তি জাহিলিয়াতের যুগে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এদেরকে ঘৃণা করতো, যেরকম নাউজুবিল্লাহ। ঘৃণা করতো কারণ কি? এই দুই, আসাফ একজন পুরুষের নাম, নাইলা একজন মহিলার নাম। এই দুইজনে মক্কা শরীফের ভিতরে অপকর্মে লিপ্ত হয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এই দুইজন পুরুষ এবং মহিলা মক্কা শরীফের ভিতরে অপকর্মে লিপ্ত হয়েছে। অপকর্মে লিপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা রাগ এসে গেছে। আল্লাহ পাকের রাগ যখন এসে গেছে, আল্লাহ পাকের প্রশ্ন যখন হয়ে গেছে, আল্লাহ পাক এই দুইটাকে সাথে সাথে পাথরের মূর্তি বানায় দিছে, যেরকম নাউজুবিল্লাহ। মানে হচ্ছে পুরুষ মহিলা মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ভিতরে অপকর্মে লিপ্ত হয়েছে, জেনার কাজে লিপ্ত হয়েছে। আল্লাহ রাগ করে এই দুইটাকে পাথর বানায় দিয়েছে, পাথর বানায় দিয়েছে। এবার মক্কার কাফেররা যতই হোক কাফের হইল, সুরের কোনো কিছু কিছু বয় আছে, মসজিদের মধ্যে চুরি করতে আসে, কোরআন শরীফ পাড়া দিয়ে সুরের ধর্ম নাই, কিন্তু না থাকলেও ভয় আছে, যদি ধরতে পারে, যদি আল্লাহ খালি আমগর দেখাই দিতে পারে, তাহলে আমগর আগ্নি বাড়ি রাখতে হবে, ঠিকই না। যেন চোর যতই থাকুক, মসজিদ আল্লাহর ঘর, কিছু না কিছু ভয় আছে, কিছু না কিছু তার ভিতরে বিবেক আছে, কিন্তু চোরের প্রবণতা বাড়ার কারণে সে আর সহ্য করতে পারে না, তখন ওই চুরি করে, যেরকম ঠিকই না। এবার এই দুইজন লোক আসাদ এবং নাইলা মক্কা শরীফের ভিতরে বাইতুল্লাহর ভিতরে অপকর্ম করার কারণে, যেহেতু সবচেয়ে দামি জায়গা, এই দামি জায়গার মধ্যে অপকর্ম করেছে, আল্লাহ তাআলা সহ্য করে নাই। আল্লাহ পাক রাগ করে এই দুইটাকে পাথরের মূর্তি বানায় দিছে, যেরকম নাউজুবিল্লাহ। এবার কাফের মুশরিক বেঈমানেরা আসাদ এবং নাইলাকে যখন আল্লাহ রাগ করে পাথর বানায় দিল, এই দুইটাকে মসজিদ হারাম থেকে বাইরে নিয়ে রেখে দিছে। মক্কার কাফেররা মসজিদ থেকে বাইরে নিয়ে রেখে দিছে, যাতে এই দুই নাপাক মূর্তির বস্তু, নাপাক মসজিদের ভিতরে থাকতে পারবে না, বাইরে রেখে দিছে। কেন? ইতিহাস লেখে বাইরে রাখার কারণ কি? বাইরে রাখার কারণ হচ্ছে মানুষে দেখবে, দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে। অমানব আল্লাহর শ্রেষ্ঠ জায়গার মধ্যে, শ্রেষ্ঠ পবিত্র ভূমির মধ্যে অপকর্মে লিপ্ত হলে আল্লাহ রাগ করে মানুষকে কি করতে পারে? দেখো, তোমার মতো আমার মতো মানুষের মানুষটাকে আল্লাহ পাথর বানায় দিছে। শিক্ষা গ্রহণ করো। সুতরাং শিক্ষা গ্রহণ করে এর মধ্যে অপকর্ম করিও না। এই যে মক্কার ভাইরে নিয়ে দুইটাকে ফেলায় দিছে, মূর্তি, মানুষ মূর্তি, দুটাকে পাথরের মূর্তি।
এবার মক্কার কাফের মুশরিক বেঈমানরা ঘৃণা করে, কিন্তু যখন তাদের প্রজন্ম শেষ হয়ে যায়, যখন তাদের প্রজন্ম শেষ হয়ে গেছে, পরবর্তী জেনারেশন আসছে, পরবর্তী মানুষগুলো আসছে, পরবর্তী মানুষ আসার পরে এখন আমাদের যে সমস্ত মুরব্বীরা আছে, অনেক কিছু আগের জানে, এরা শেষ হয়ে গেছে, নাতিপুতি পরবর্তী আসছে, এরা এসে দেখে যে মূর্তি গেলে তো বালা, কোনো খারাপ কিছু না, মনে হয় আল্লাহদেরকে পুণ্যত্ব মনে করছে, মনে হয় এদের ভিতরে কোনো জ্ঞান গুণ বুদ্ধি আছে, এই জন্য সুতরাং তোরা চল এই কাজগুলা কি করা যায়, ওই তাড়াতাড়ি আমরা এই দুইটা মূর্তিকে সাফা পাহাড়ের মধ্যে একটা আর মারোয়া পাহাড়ের মধ্যে আর একটা, দুইটাকে আমরা রাইখা দিই, এই দুইটা রাইখা দুই পাহাড়ের মধ্যে আমরা সর্বদাই ঘোরাফেরা করি, আর তাদের চুম্বন করি, আর তাদের আমরা সুন্দর সেজদা জানাই, তাদের উপাসনা করি, এইগুলো করছে, এই সমস্ত বুদ্ধি আটকেছে। ঠিক তারা এগুলো করতেছে উহুদ ইসলামের আগের কথা এগুলো করতেছে। তো ঠিক মক্কা যখন ইসলামের আবির্ভাব হলো, বিশ্বনবী যখন দুনিয়াতে আসছে, তখন মক্কার যে নব মুসলিম যারা ছিল আনসারে, তারা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহিলিয়াতের যুগে সাফা মারওয়া এই দুটাকে সাই করতে আমরা তো মনে করতাম না, আমরা করতাম না, কেন? আমরা ওই টাইমে করতাম, কিন্তু এখন আমাদের ঘৃণা লাগে। কেন? এখন মুসলমান হয়েছি, আমরা মূর্তিকে আমরা সম্মান জানাইতে চাই না। আল্লাহ বিশ্বনবী আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিল, কি বল? রাখার কারণটা নিদর্শন আল্লাহ থেকে বঞ্চিত হবে না, কারণ আল্লাহ যাকে নিদর্শন করে দিয়েছে এটা কিয়ামত পর্যন্ত নিদর্শন থাকবে, যেরকম সুবহানাল্লাহ। কারণ কি বন্ধুরা আমার, সাফা আমার ইতিহাস কি, কারণ কি? ইতিহাসটা দেখে হযরতে হাজরা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, নাম শুনছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগের কারণে এই সাফা মারওয়া আল্লাহর কাছে দায়ী হয়েছে, এরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মেসেজ, আল্লাহ পাক মেসেজ পাঠাইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ কে আল্লাহ বলে দিল, খলিলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জন্য মনোনীত করেছি, আপনার স্ত্রী যে হাজরা আছে, আপনার সন্তান ইসমাঈল আছে, এদেরকে মক্কার মরুভূমি আমার ঘর যেখানে সেখানে গেরাই খেয়ে আসেন, যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারও চিন্তা করেন ওখানে পানি আছে কি নাই, পানি আছে না নাই, একবারও চিন্তা করেন। অল্প সংখ্যক খাদ্য ছিল, শুকনা খাবার নিয়ে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট শিশু, আবার এদিকে বিবি হাজরা আলাইহিস সালামকে, দুজনকে মক্কার মরুভূমি যেখানে বালু আর বালু, চতুর্দিকে তাকাইলে দেখা যায় বালু আর বালু, শুধুমাত্র তাপ দূর থেকে দেখা যায় পানি, কিন্তু কাছ থেকে দেখা যায় বালু আর বালু। কেমন তাপমাত্রা, বাংলাদেশের মানুষ সেখানে পানি রাখে, পানি 1 সেকেন্ডের ভিতরে খেয়ে শেষ হয়ে যায়। একটা যদি চাউল ফালানো হয় তাপের কারণে ওটা ক্ষয় হয়ে যায়। এত পরিমাণ উত্তপ্ত বালুময় জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম আর তোমার বানাইছে, আমার আদেশ তোমার পালন করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার চিন্তা করে না, আমার শিশু, আমার স্ত্রী কেমন থাকবে সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেল, বলে চলে বিবি বলে কোথায় যাব? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ যেখানে অর্ডার করছেন, যেরকম সুবহানাল্লাহ। বিবি ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার সাথে সাথে রওনা, একবার জিগায় নাই কেন নিতেছেন, কোথায় নিতেছেন, কোন জায়গায় নেবেন, যেরকম সুবহানাল্লাহ। একবার জিজ্ঞাসা করে না
আমার কোন জায়গায় নেবেন, কোথায় নেবেন, কোন দেশে নেবেন? শুধু বলছে আল্লাহর অর্ডার, আপনি আমার সাথে চলেন। ও বিবি, এবার বিবি ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে চললো। যাইতে যাইতে হঠাৎ করে যাইতে মক্কার মরুভূমি, যেখানে পানির নাম বলতে কিছু নাই, যেখানে কিছু নাই, একটা বাগানও একটা ফসলও নাই, একটা গাছও নাই, একটা পাতাও নাই, এমন এক বালকময় জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া বলো, বিবি হাজেরা, আপনাকে আল্লাহ এখানে থাকার জন্য বলছে। যেরকম সুবহানাল্লাহ। বিবি হাজেরা ডাক দেয়া বলেন, বাবার স্বামী গো, আমরা যেখানে থাকবো আমাদের খাবার কি হবে? আল্লাহু আকবার। বিবি ডাক দেয়া কয়, বাবার স্বামী, আমরা যেখানে থাকবো আমাদের পানি কি খাবো? কারণ মক্কার মরুভূমি, কিছু নাই, কোনো জায়গায় পানি নাই। পানির অভাব থাকলে আমরা কোন জায়গার মধ্যে পানির জন্য যাবো? ছটফট করতে আমরা কলিজা ফেটে মারা যাবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও বিবি, আল্লাহ আমরা আদিষ্ট করছেন, আল্লাহ এর মধ্যে কল্যাণ রাখছেন। যখন সুবহানাল্লাহ। এবার বিবি নির্দিদায় আল্লাহর হুকুম পালন করার জন্য বিবি অপেক্ষমান হয়ে বসে আছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা এবং তার কোনো শিশু রাইখা যখন মক্কার মরুভূমি পার হইতেছিল, পাহাড় পর্বত পার হইতেছিল, এই টাইমে আল্লাহর কাছে আড়াল হয়ে দোয়া করেন, রাব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদাকাল বাইতিল মুহাররাম। ডাক দেখে আল্লাহ, রাব্বানা, আয় আল্লাহ, আমার সন্তান আমার বিবিকে এমন এক জায়গার মধ্যে রাইখা আসলাম, যে জায়গার মধ্যে নাই কোনো গাছপালা, যে জায়গার মধ্যে নাই কোনো পানি, যে জায়গার মধ্যে নাই কোনো ফসল, যে জায়গার মধ্যে নাই কোনো অন্য কোনো মানুষ, এমন এক নির্জন এলাকার মধ্যে রাখলাম। আল্লাহ গো, আপনি এর জন্য হেফাজতকারী হয়ে যান। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাই ইব্রাহিম, তুমি দোয়া করেছো, এই দোয়ার বরকতে আমি আল্লাহ বাইতুল্লাহকে সারা পৃথিবীর মধ্যস্থ বানায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর দিকে দৌড়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার, পৃথিবীর ইতিহাস দেখলে আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম যখন বাইতুল্লাহ গেল, ইব্রাহিম যখন মক্কার কাছে বসবাস আরম্ভ করলো, আল্লাহ ইব্রাহিম গো এই দেশে তামাম পৃথিবীবাসীর কাছে পৌঁছায় দিন। যেরকম সুবহানাল্লাহ। এবার প্রেমগুলা কয়েকদিন যাওয়ার পরে অল্প খাদ্য যখন ছিল, এই খাদ্যগুলো শেষ। কিছু খাদ্য কয়দিন, 5 দিন 10 দিন দেওয়া শেষ। এবার বিবি হাজেরা চিন্তা করছে, দুধের শিশু ইসমাইল কি খাবে, কি আনবে, কোথায় আনবে? টেনশন পেরেশান হয়ে, খাদ্য নাই, কিছু নাই। বিবি হাজেরা আলাইহিস সালামের দুষ পেয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম কি খাবে? পানিও নাই, কলিজা ছটফট করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খালি ছটফট করতেছে, মানে মরার উপক্রম হয়ে যাইতেছে। এবার কলিজা ঠান্ডা করার জন্য পাহাড় দেখতেছি, দুইটা, একটা সাফা একটা মারোয়া। এই সাফার মধ্যে একবার দৌড় মারে। যখন সুবহানাল্লাহ। মনে করে এখান থেকে সাফা পাহাড়ের দিকে পানি দেওয়া যায়, পানি দেখা যায়। বলে বালুর মধ্যে মনে হয় যে পানি দেখা যায়, কিন্তু আসলে ওখানে গিয়ে দেখে বালু। আবার মারোয়া পাহাড় থেকে যখন সাফার দিকে তাকায়, দেখে ওখানে মনে হয় পানি আছে, আবার দৌড়বে ওখানে গিয়ে দেখো ওখানে পানি নেই, বালু। আবার মারোয়ার দিকে তাকায়, পরে সাফা থেকে মারোয়া গিয়ে দেখো ওখানেও পানি নাই, আবার মারোয়া থেকে সাফা পানি নাই। কিন্তু পানির জন্য ছটফট করে দৌড়াইতেছে। একবার না, দুইবার না, 7টা চক্কর আল্লাহর জন্য দিয়েছে। যখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা অর্ডার করলেন, জিবরাইল, আমার বান্দি নিজের সন্তানকে রক্ষা করার জন্য তুল করতেছে, পাহাড় থেকে আরেক পাহাড়ে দিতেছে। ও জিবরাইল, যা, তাড়াতাড়ি যা। ওখানে যাওয়ার পরে ইসমাইলের পায়ের আঘাতের কারণে এমন একটা কুয়া বানায় দাও, যার সারা পৃথিবীর মানুষগুলো সেই কুয়ার পানি খেয়ে তৃপ্তি হবে। যখন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ সেই পানি খেয়ে তৃপ্তি, যার নাম হচ্ছে জমজম। যখন সুবহানাল্লাহ। এবার হাজরা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে এসে দেখে ইসমাইল আলাইহিস সালামের
পায়ের নিচে একটা জমজম কুপুর হয়ে গেছে, ঝর্ণা হয়ে গেছে, অলৌকিক ঝর্ণা হয়ে গেছে। এবার হযরতে হাজরা আলাইহিস সালাম যে পানির জন্য 7টা চক্কর, 7 পাহাড়ের মধ্যে 7টা চক্কর 2 পাহাড়ের মধ্যে দিল, গিয়া দেখে পানি ইসমাইলের নিচ দিয়ে বাইর হইতেছে। এবার পানিটাকে আটকানোর জন্য চতুর্দিকে বাঁধ দিছে, যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলে, যদি হাজরা আলাইহিস সালাম এই বাঁধটা না দিত, এই ঝর্ণাটা সারা পৃথিবীর মধ্যে একটা ঝর্ণা, প্রবহমান ঝর্ণা হয়ে যেত, যেরকম সুবহানাল্লাহ। দেখেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কি মহব্বতের, আল্লাহ তাআলাকে আদরে যখন আল্লাহর হুকুম পালন করে কঠিন অবস্থায়, তখন আল্লাহ তাআলা তার জন্য বিপদের জায়গা খুলে দেয়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিল, ও নবী, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা যত এই জায়গার মধ্যে মূর্তি রাখো, মূর্তি রাখার কারণে জায়গা না পাক না, কারণ আমি আল্লাহ এই সাফা মারওয়া বিবি হাজরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কারণে এটাকে আমি দামি বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত হাজির আসবে, সবার জন্য আমি আল্লাহ সাফা মারওয়া দুরাকে আমি আল্লাহ নিদর্শন বানায় দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এটা বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যারা হাজিরা হজ করতে যায় দেখবেন ওরা সাফা মারওয়া দৌড়ায়, দেখছেন? যারা হাজিরা হজ করতে যায় সাফা মারওয়া দৌড়াইতো না, দৌড়াইলে কি হজ অসম্পূর্ণ থেকে যায়। এই যে দেখেন ইতিহাস, এটা কি চমৎকার ইতিহাস, কি সুন্দর এটা কথা। পৃথিবীতে মানুষ আল্লাহর জন্য যখন কাজ করে, আল্লাহ তার রাস্তা খুলে দেয়, যেরকম সুবহান। এমন জায়গা থেকে আল্লাহ রাস্তা খুলে দেয় এটা সে কল্পনাও করতে পারে। বিবি হাজরা আলাইহিস সালাম চিন্তা করতেন নিশ্চিত মৃত্যু, কারণ পানির অপর নাম কি? জীবন। পানি যদি না থাকে মরণ, যেরকম ঠিক নেই। পানির অপর নাম জীবন, পানি না থাকলে মরণ। তাহলে মরণ থেকে জীবন বাক করে কিচ্ছু নেই। তাহলে এবার হাজরা আলাইহিস সালাম চিন্তা করতেন নিশ্চিত মৃত্যু, কারণ জনশূন্য এলাকা, কোথাও পানি নেই, কিচ্ছু নাই। মানুষ থাকে কীভাবে? একটা মানুষ পানি ছাড়া কয়দিন থাকে? অল্প কিছুদিন থাকতে পারে, একসময় কলিজা ফাইটটা সে মারা যায়। পানি স্বল্পতার কারণে রক্ত শূন্য হয়ে যায়, তখন সে দুনিয়া থেকে স্ট্রোক করে মারা যায়। এই পানি যখন সৌদিতে দেখেন এখনো পানির দাম অনেক বেশি, সৌদিতে পানি পাওয়া যায়। আমার সোনার বাংলা জমি যেখানে খোঁজেন সেখানেই পানি, যেরকম সুবহান। এত রহমত, আকাশে বৃষ্টি নাই, তারপরও 100 ফিট খুললে, 200 ফিট, 150 ফিট খুললে কত সুন্দর পানি আল্লাহ দিতেছে, যেরকম সুবহান। কত সুন্দর পানি আল্লাহ দিতেছে। আল্লাহ কোরআনে কারিমে এই আয়াতে এক আয়াতের মধ্যে বলতেছে, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ কহে মানুষের, قل أرأيتم إن أصبح ماؤكم, তোমরা যে ধারণা করো সকালবেলা তোমাদের পানিগুলো দেখো, এগুলো যদি আমি আল্লাহ গৌরন জমিনের নিচে নিয়ে যাই, তোমাদের হাতের নাগালের নিচে যে তোমাদের কে আছে, এই পানিগুলো তোমাদের উঠায় খাওয়াই, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি কয়েক বছর বৃষ্টি না হয়, আর আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে পৃথিবীতে পানি খাওয়ায় বাঁচাতে পারবো কি পারবো না? কোনো সমস্যা নাই। আর যদি আল্লাহ ইচ্ছা করে পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পানি ছাড়া শূন্য করে মেরে দিব, আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ অর্ডার দিবে, পানিগুলো আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে, পানি আর জিন্দিগিতে পাওয়া যাবে না। আর পানি না পাওয়া গেলে 1 দিন, 2 দিন, 5 দিন, 20 দিন, 1 মাস পরে মানুষ একটাও থাকবে না, যেরকম ঠিকই না। এই রূপে বন্ধুরা আমার, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের কুদরত। বান্দা যখন শেষ করে চেষ্টা করে, বান্দা যখন শেষ পর্যায়ে গিয়ে উপনীত হয়, যখন আর কোনো পথ না করে থাকে, তখন আল্লাহ পাক তার জন্য রাস্তা করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। এই ইতিহাস আমরা সাফা মারওয়া থেকে পাই। এজন্য আগে বলছিলাম হজের মধ্যে আমাদের হাজার হাজার ইতিহাস আছে, হজের মধ্যে আমাদের হাজার হাজার নির্দেশনা আছে। এই হজের মধ্যে সবচেয়ে বড় শিক্ষণীয় হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়া নি'মাতাল মুলকু লাক। দেখেন এই যে তালবিয়া করা হয়, এর মধ্যে একটা প্রথম নাম্বার যে শর্ত হচ্ছে আল্লাহ আমরা তোমার শিরিক করি না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তোমার শিরিক করি না। ইন্নাল হামদা লিল্লাহি ওয়া নি'মাতা লাক,
আয় আল্লাহ, সকল নেয়ামত, সকল প্রশংসা আপনার জন্য। আপনি লা শারীক, আপনার সাথে আমরা কোনো শরীক করি না, আপনার সাথে আমরা কোনো প্রকার শরীক করি না, শরীকের মধ্যে অংশীদারিত্ব নয়। আমাদেরকে আল্লাহ পাঠাইছেন আপনার দাসত্ব করার জন্য, আপনার কাছে যাব। এই সমস্ত কথাগুলো স্বীকৃতি হজের মধ্যে দেওয়া যেরকম সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুরা, হজের মধ্যে অসংখ্য অগণিত আমাদের শিক্ষা আছে, অসংখ্য অগণিত আমাদের উপকার আছে। আমরা যারা হজের আমাদের সমর্থবান থাকি, আমরা যারা হজ করার সমর্থ আছে আমাদের, আমরা নিয়ত করি। আমাদের অনেকের হজ এরকম ফরজ ছিল কিন্তু আমরা করি নাই, মৃত্যু আক্রান্ত আমাদের হজ এগুলা করে যাওয়ার এরাদা, করে দেওয়ার বিশ্বাস, করে দেওয়ার একই চেষ্টা ফিকির আমাদের করা লাগবে। কারণ হজের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার বারাকাত, ফাজায়েল এগুলো আমাদের ধরে রেখেছে। কোরআনে কারিমে অনেক আয়াতে হজের কথা এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার মতো মানসিকতা, আল্লাহ তাআলা আমাদের যোগ্যতা, আল্লাহ আমাদের টাকা পয়সা সকল কিছু ব্যবস্থা করতে যেরকম আমিন। যারা সুন্নত তারা সুন্নত করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।